হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকের দিনটা ভেরি স্পেশাল বিকজ এই দিনটা ছিল ওনার বার্থডে আর সাথে ছিল আজকে সরস্বতী পুজোও। তো যেহেতু সরস্বতী পুজো রেস্টুরেন্টগুলোতে খুব ভিড় হবে তাই আমরা আর এই দিনটা সেলিব্রেট করিনি। আমরা সকালবেলা যেহেতু আমাকে একবার স্কুলেও যেতে হবে, তো সকালে একটু তার জন্য পায়েস বানাচ্ছিলাম। ভাবলাম একটু নিজের হাতে বানাই, আগে কখনো বানাইনি পায়েসটা, আমি প্রথম তার জন্য একটু পায়েস বানালাম। তারপরে স্কুলে গিয়েছিলাম, স্কুলে একটুখানি কিছুটা থেকেই তারপরে ওর সাথে ঘুরতে বেরিয়েছিলাম। আর এই গিফটটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এই গিফটটা ওর জন্য বানিয়েছি, খুব ভাইরাল হয়েছিল, ইনস্টাগ্রামে দেখেছিলাম। তো এই গিফটটা ওর জন্য বানিয়েছি। তারপর আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, ওখান থেকে আমার স্কুলের ওখানেও নিতে চলে এসেছিলো। তো ভাবলাম যেহেতু আজকে বিকালটা সেলিব্রেট করছি না, কেক কাটবে না, তাহলে হচ্ছে বার্থডের দিন কেক কাটবে না কেমন লাগে, যাই হোক ছোটো একটা কেকই নিয়ে চলে গেছিলাম। তো আমাদের ওখানে চাপড়া বলে একটা জায়গা আছে, সেখানটায় আমরা ঘুরেছিলাম, একটু ছবি টবি তুলেছিলাম। আর ঠিক নেক্সট দিন আমরা বিকালবেলা বেরিয়েছিলাম আমার বার্থডে সেলিব্রেট করতে। একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে আমাদের এখানে, সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো কেকটা ওর পছন্দ মতো একটা কেক অর্ডার করেছিলাম, মানে আগে থেকেই দিয়েছিলাম কাস্টমাইজ করে বানানোর জন্য। তো খুব সুন্দর বানিয়েছিল কেকটা, আর খেতেও খুব টেস্টি ছিল। তো তারপরে আমরা রেস্টুরেন্টে গিয়ে একটু কেক কাটলাম, খাওয়া দাওয়া করলাম, দুজনে মিলে অনেক মজা করেছি। অফকোর্স যখন কেক কাটা হয় রেস্টুরেন্ট থেকেও একটু গান চালায়, তখন জিনিসগুলো খুবই মজা লাগে। তো কেকটা কেটে ওকে একটু খাইয়ে দিলাম, ও আমায় খাইয়ে দিল। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে গেছি।